আমার সকল স্টুডেন্টকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আজকের ভিডিওতে জামার কলার বানানো দেখাবো। তাহলে সর্বপ্রথমে আমরা এই কলারটার একটা সাইড মুড়িয়ে সেলাই করে নেব। এবং এই সাইডটায় আমরা হাফ ইঞ্চি করে কাপড় ছেড়ে রাখবো, কারণ এই সাইডটার সাথে আমার বড় যে কলারের টুকরোটা আছে সেটাকে জয়েন করতে হবে। তাহলে আমার এখানে দুটো হচ্ছে পিস, একটা হচ্ছে ছোট এবং একটা বড়। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দুটোকেই আমাকে সেম টু সেম ওর চাইতে একটু বড় করে আমাকে কাপড় কেটে নিতে হবে সমান করে। তাহলে এটা হয়ে গেল একটা, এবং এই মিহি পাটটার জন্য এটার জন্য আমাকে এর চাইতে একটু চওড়া করে আমাকে কেটে নিতে হবে। তাহলে আমরা সর্বপ্রথমে এখান থেকে আমরা যে চওড়া পাটটা আছে সেটিকে আমরা সেলাই করব। আমার এই তিন সাইডে আমার কিন্তু এই সাইড এবং এই সাইড এবং এই সাইড আমি কাপড় কিন্তু ছেড়ে রেখেছি সাইডে। তাহলে আমরা এখন কলারটিকে বসাবো নিচে একটা কাপড় দিয়ে এবং পেস্টিং এর পাশ দিয়ে আমরা কিন্তু সেলাই করব। তাহলে কোণার মধ্যে আমরা এখানে একটা সুতো সেট করে দেব, যেন কলারটা উল্টানোর সময় আমাদের সুবিধা হয়। তাহলে এটাকে এই সুতোটাকে আমাকে এখান থেকে এই সাইডে নিয়ে যেতে হবে। আবারও পেস্টিংয়ের পাশ দিয়ে আমাকে সেলাই করতে হবে। এবং শেষে আবারও আমাকে এখানে একটা সুতো সেট করে দিতে হবে। এখানে আমরা গিট দিয়ে বেরিয়ে আসবো সেলাই থেকে। এবার আমরা এখান থেকে হাফ ইঞ্চি ছেড়ে আমরা কিন্তু কেটে নেব। তাহলে নিচের কাপড়টার সাথে আমার এটা সেট হয়ে গেল। এখন আমি এই কলারটাকে এখান থেকে উল্টে নেব। আবার আমরা এখান থেকে ধরবো, এখানে আমি যে সুতোটা দিয়েছিলাম সেই সুতোতে টান দিলে আমার উল্টে যাবে। ঠিক আছে, এখানে আমরা একটা চাপ সেলাই দিয়ে দেবো।
এটা আমরা পেস্টিং যত বড় ছিল সেটাকে বরাবর করে আমরা কেটে বাদ দিয়ে দেব। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে ধরে আমরা মিডিলে একটা পয়েন্ট করে নেব এবং এই যে সরু কলারটা আছে এটাকেও আমরা ধরে পেস্টিংটা ধরে আমরা এটাকেও মিডিল করে নেব। এরপরে আমরা যেটা করব এই দুটো মিডিলকে আমরা এক জায়গাতে নেব এবং এই কাপড়টাকেও ধরে আমরা মিডিল করে নেব, তাহলে আমার সেলাইটা মারতে সুবিধা হবে। তাহলে এখান থেকে আমরা তিনটে কাপড় একসাথে ধরে আমরা কিন্তু সেলাই করে নেব। আমরা সেলাইটা মিডল থেকে ধরলাম, তাহলে আমাদের ছোট বড় হবে না। এক সাইড থেকে ধরলে ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আমরা মিডল থেকে ধরলাম। তাহলে এখান থেকে আমরা পেস্টিং এর সাইড দিয়ে এখান থেকে আমরা গিট দিয়ে দেবো, গিট দিয়ে সেলাইটাকে বার করে নেব এবং এখান থেকে আবার যে মিডল থেকে ধরেছিলাম সেখান থেকে আবারও ধরে নেব। এখান থেকে আমরা কোনা দুটোকে কেটে আমরা শেপ করে নেব এবং এখান থেকে আমরা পুরো সোজা করে নেব, এখান থেকে সোজা করে নেব। তাহলে এখানে আমার কলার কিন্তু রেডি হয়ে গেল। তাহলে শুধু আমি একটা সেলাই এখান থেকে মেরে নেব। তাহলে আমার এখান থেকে কলারটা রেডি হয়ে গেল এবং এখানে আমরা হাফ ইঞ্চি ছেড়ে কাপড়টা কিন্তু কেটে নেব। তাহলে এই আমার কলার রেডি। তাহলে আজকের ভিডিওতে একদম সহজভাবে কিভাবে কলার বানানো হয় সেটা দেখানো হলো।